তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম। গোবিন্দ বলছেন এই বুদ্ধিটা আমি তোমায় দেব। বলে গোবিন্দ এই বুদ্ধি দেবেন না, দেবেন শ্রী গুরুদেব, দেবেন মহাত্মাগণ। যদি বলেন ভায়া হয়ে গেল না, ভগবান তার সমর্পিত বুদ্ধিটা তিনিই দেন। বলেন না, এটা শ্রীগুরু পরম্পরাতে মহৎ কৃপাতে এটি পাওয়া যাবে। এটা দৃষ্টান্ত নিন, ভায়া হয়ে যাচ্ছে কেন? শ্রীগুরু শ্রী মহতের অনুগ্রহ না হলে সমস্ত কর্ম ভগবানের সমর্পিত এই যে বুদ্ধিটা, এটা আসবে না, এটা ভগবান আপনাকে দেবে না। বলে মহৎ শ্রীগুরু মহৎগণ কি করে দেবেন? আচ্ছা, সূর্যের কিরণটা সরাসরি যদি বস্তুতে, মৃত্তিকায়, পৃথিবীতে এসে পড়ে, যে কোনো বস্তুতে সূর্যের কিরণ পড়ছে, তো মাটির পাশে অন্য বস্তুর পাশে একটা দর্পণ, তৈজস বস্তু, আয়না বা কাঁচ রেখে দিলেন। সেই সূর্যের কিরণ সমভাবে পড়লেও কাচের ওপরে যখন সূর্যের কিরণটা পড়ছে সেটা অধিক তাপ হচ্ছে কিনা, এমনকি অগ্নির মতো তাপময় হয়ে যাবে। সমভাবে তো কিরণ দিচ্ছেন, কিন্তু দর্পণের উপরে তৈজস বস্তু এই দর্পণ বা কাচের উপরে যখন পড়ছে তখন অধিকতর তাপ সৃষ্টি হচ্ছে কিনা। ঠিক ভগবানের অনুগ্রহটা, ভগবানের কৃপাটা কি হবে? ওই সাধুগুরু বৈষ্ণবের প্রতি সরাসরি ভগবত কৃপা শক্তিটা শ্রীগুরু শ্রী মহতের উপর এসে পড়ছে, আর তখন সেটা অধিক কৃপাতে, অধিক করুণাতে পর্যবেসিত হয়ে জীবের উপরে অর্পণ হচ্ছে। এই জন্য দদামি বুদ্ধি যোগম, ভগবান আমাদেরকে এই বুদ্ধি দান করবেন শ্রীগুরু মহতের কৃপার মধ্যে দিয়ে। এই জন্য সংসার ক্ষয় মহতের কৃপা ছাড়া হয় না। কৃষ্ণ ভক্তি তো অনেক দূরে, সংসারের বিষয় আসক্তি ক্ষয় হওয়ারই প্রধান কারণ হলো মহৎ অনুগ্রহ। এজন্য সর্বকর্ম সমর্পণ সম্ভব যদি মহতের কৃপা আপনার প্রতি অর্পিত হয়। তখনই এই রস রহস্য, এই বৈচিত্র্য বিচিত্র রহস্য ভেদ হয় যে ভগবানে অর্পণ করেই সমস্ত কর্ম সমর্পণ করাই হলো আমাদের বৈদিক সনাতন আদর্শ। কিন্তু এখানে গোপীদের লক্ষণে বলা হচ্ছে, দেখুন তারা কিভাবে সমর্পণ করেছেন। গোপীদের নিখিল চেষ্টা গোবিন্দের প্রসন্নতার জন্য। প্রভাতে উঠে গোপালের